হ্যালো এভরিওয়ান, আজকের লেসনে আমরা শিখব সেমি গ্লোবাল অ্যালাইনমেন্ট কিভাবে বের করতে হয়। তো এখানে আপনার প্রশ্নতে যেটা দেয়া থাকবে সেটা হচ্ছে দুটো সিকোয়েন্স দেয়া থাকবে। এখানে আমি দুটো সিকোয়েন্স নিয়েছি। সিকোয়েন্স 1 এ আছে এসি এসি টিজি এটি সিজি এবং সিকোয়েন্স 2 এসি এসি টিজি এবং তিনটা ভ্যালু দেওয়া থাকবে। যেটা হচ্ছে গ্যাপ পেনাল্টি -1, ম্যাচ বোনাস +1, মিসম্যাচ স্কোর 0। তো এটা এখানে যে এরকমই -1 +1 থাকতে হবে এমন না, এটা যেটা দেওয়া থাকবে সেটা নিয়ে কাজ করবেন। তো এখন আমাদেরকে একটা টেবিল কনস্ট্রাক্ট করতে হবে সেমিগুলার এলিমেন্টটা খুঁজে বের করার জন্য। তো আমি এখানে টেবিলটা কিছুটা অলরেডি তৈরি করে রেখেছি। তো আমি প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সিকোয়েন্স 1 এবং সিকোয়েন্স 2 এর একটা সিকোয়েন্সকে কলামে সাজাবেন এবং একটাকে রোতে সাজাবেন। তো এটা আপনারা যেটা খুশি কলামে, যেটা খুশি রোতে আপনি দিতে পারেন। তো আমি সিকোয়েন্স 1টাকে কলামে দিয়েছি এবং সিকোয়েন্স 2কে রোতে দিয়েছি। এরপরে এই কোনাকুনি শূন্য বসাবেন এবং প্রত্যেকটা লেটারের নিচে 0 হবে এবং প্রত্যেকটা লেটারের পাশে 0 হবে। তো বসিয়েছি। তো এখন হচ্ছে আমি ক্যালকুলেট করব কোন ঘরের ভ্যালুটা কত হবে। তো এটা করার জন্য বাম দিক থেকে শুরু করতে হবে। তো এইখানে দেখেন যে 0 আছে, তাহলে আমি এখানে যেহেতু আসতেছি গ্যাপ পেনাল্টি অ্যাপ্লাই হবে। গ্যাপ পেনাল্টি হবে কত দেওয়া আছে, -1 দুঃখিত, -1। আবার উপর থেকে যখন আসবে তখনও গ্যাপ পেনাল্টি 0 আছে, 0 সাথে -1 আসবে। এরপর হচ্ছে আমি খেয়াল করব যে ম্যাচ করছে কি করছে না। যেহেতু দুটেই এ অর্থাৎ ম্যাচ করে, তাহলে আমি ম্যাচ বোনাস দিব। ম্যাচ বোনাস +1, কোনাকুনি 0 আছে, 0 সাথে +1 হয়ে 1। এরপর যেটা খেয়াল করতে হবে যে এই তিনটা ভ্যালুর মধ্যে সবচেয়ে বড় ভ্যালু কোনটা, যেটা এখানে হচ্ছে 1, তাহলে 1টা হচ্ছে আমার ফাইনাল ভ্যালু। এইভাবে করে আমি প্রত্যেকটা ঘর কমপ্লিট করব। তো আমি করে দেখাচ্ছি। 1 আছে, গ্যাপ পেনাল্টি -1, তাহলে 0, এটা -1 ম্যাচ করেনি। সি আর এ, তাহলে 0 0ই থাকবে যেহেতু মিসম্যাচ স্কোর 0, সবচেয়ে বড় ভ্যালু 0। দুঃখিত, -1 ম্যাচ করেছে, তাহলে 1। এখন এইখানে একটু খেয়াল করেন, সেমি গ্লোবাল অ্যালাইনমেন্টের ক্ষেত্রে সবচেয়ে লাস্ট যে কলামটা থাকবে এবং লাস্ট যে রোটা থাকবে, এই লাস্ট কলাম এবং লাস্ট রো এর প্রত্যেকটা ঘরে আপনার গ্যাপ পেনাল্টি হবে 0। আপনার এখানে গ্যাপ পেনাল্টি যতই দেওয়া থাক না কেন, লাস্ট কলাম এবং লাস্ট রো এর ক্ষেত্রে গ্যাপ পেনাল্টি 0 ধরতে হবে। আমি যেটা এখানে মেনশন করে দিয়েছি, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। তো যেহেতু 0 হবে, তার মানে হচ্ছে যে ভ্যালুটা আছে সেটাই বসবে, কোনো কিছু চেঞ্জ হচ্ছে না, ম্যাচ করছে না, তাহলে এটাও 0, ফাইনাল ভ্যালু 0। আমি এখন পুরো টেবিলটা ফিল আপ করছি। আচ্ছা, তো পুরো টেবিলটি ফিল আপ করা হয়ে গেছে। তো আমি আবারও আপনাদেরকে সতর্ক থাকতে বলবো যে সেমি গ্লোবাল অ্যালাইনমেন্টের ক্ষেত্রে লাস্ট কলাম এবং লাস্ট রো এর ক্ষেত্রে গ্যাপ পেনাল্টি সবসময় 0 হবে এবং এছাড়া অন্য সবগুলো ঘরের ক্ষেত্রে গ্যাপ পেনাল্টি যত দেওয়া থাকবে তত হবে। এখানে এই অঙ্কে -1 দেওয়া আছে, এখানে আমরা -1 ধরেছি। আচ্ছা, তো এখন আপনি হচ্ছে সবার লাস্টে অর্থাৎ সবচেয়ে ডান পাশে এবং নিচে যে সংখ্যাটা পাবেন সেটা মার্ক করবেন। এখানে আমরা পেয়েছি 6। এখন এখান থেকে আমরা ট্রেস ব্যাক করব। ট্রেস ব্যাক করে আমরা দেখব যে আমাদের উত্তরটা সঠিক হয়েছে কি হয়নি। তো এখন দেখেন এই 6টা কোথা থেকে এসেছে সেটা আপনি কিভাবে বুঝবেন। যেহেতু আমরা মান তিনটা সংখ্যায় বের করেছি, তো আপনি সহজে বুঝতে পারছেন যে এই যে 6 এটা থেকে এসেছে এবং এটা কোথা থেকে এসেছে, এর বাম পাশ থেকে এসেছে, অর্থাৎ এই ঘর থেকে এসেছে। তাহলে এটা আমরা এভাবে তীর চিহ্ন দেব। ঠিক একইভাবে এই 6টা এসেছে কোথা থেকে, এখান থেকে।
এই 6টাও এখান থেকে এসেছে, 6টা এসেছে এখান থেকে। এই 6টা কিন্তু আবার কোনাকুনি অর্থাৎ উপর থেকে এসেছে, এই ঘরটা থেকে, কোনাকুনি ঘরটা থেকে। এইভাবে 5 এসেছে এখান থেকে, 4 কোনাকুনি, 3 কোনাকুনি, 2 কোনাকুনি এবং 1 আসছে এই 0 থেকে। তো এটাই হচ্ছে আমাদের ফাইনাল রেজাল্ট। এখন এই যে তীরগুলো আমরা দিলাম সেই তীরগুলো আমরা একটু লিখে ফেলবো। এখানে লিখছি, এখানে 4টা অ্যারো আছে বাম দিকে, ওকে। তারপরে উপরে যাচ্ছে কোনাকুনি 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। তো এখানে 6টা এবং 4টা, ঠিক আছে। তো এখন আমি সিকোয়েন্সগুলো লিখবো এইভাবে। তো একটা জিনিস খেয়াল করবেন যে যেটা কোনাকুনি আছে, অর্থাৎ কোনাকুনি ভ্যালু আসতে কি কাজ করেছে, দুটো ম্যাচ করেছে, তারপরেই তো ভ্যালুটা আমরা কোনাকুনি ভাবে নিয়েছি, 1 বেড়েছে। তো এর মানে হচ্ছে, মানে কোনাকুনি ভ্যালু যে কনসিডার করেছি, তো তার মানে হচ্ছে আমার দুটোই এখানে পারসিভ করেছে, তাহলে আমি দুটোই লিখবো এখানে। অর্থাৎ উপরে আমি সিকোয়েন্স 1 লিখছি, নিচে সিকোয়েন্স 2 লিখছি। তো এইভাবে দেখেন যে পরপর 6টা আছে, অর্থাৎ 1 2 3 4 5 6, অর্থাৎ টিজি পর্যন্ত, এ সি টি জি, দুঃখিত। তো এরপরে জি টিজি পর্যন্ত, তো আমি এই পর্যন্ত এটারও কিন্তু এই যে টিজি পর্যন্ত একদম এই জি পর্যন্ত চলে আসে। তো এটা আমি লিখে ফেলছি এসি টিজি। তো এবার হচ্ছে খেয়াল করেন যে এখন যেটা বাকি আছে এটি সিজি, মানে উপরেরটা, নিচের সিকোয়েন্সটা তো অলমোস্ট মানে এটা শেষে পৌঁছে গেছি। তো এই যে তীর চিহ্নটা তার মানে হচ্ছে বাম পাশে যাচ্ছে, অর্থাৎ এইখানে কিন্তু শুধুমাত্র এইটার পরিবর্তন ঘটতেছে, অর্থাৎ সিকোয়েন্স 1 এর চেঞ্জ ঘটতেছে, সিকোয়েন্স 2 এর কিন্তু এখানে কোনো চেঞ্জ ঘটছে না, অর্থাৎ এটা কিন্তু শুধুমাত্র একটা রোতেই রয়ে গেছে, তার মানে এটার কোনো চেঞ্জ ঘটছে না। তো এখানে এটা গ্যাপ হবে, এখানে 4টাই গ্যাপ হবে। আর উপরে আমার 4টা বাকি আছে, এ টি সি জি। আচ্ছা, তো এখন হচ্ছে আমরা আমাদের যে স্কোর দেওয়া আছে এই স্কোর অনুযায়ী মিলাবো। তো এখন একটা বিষয় খেয়াল করেন যে যেহেতু এটা শেষ হয়ে গেছে, অর্থাৎ এটা শেষ রোতে চলে গেছে, তো শেষ রোতে কিন্তু আমাদের গ্যাপ পেনাল্টি হচ্ছে 0। তো এখানে যেহেতু গ্যাপ আছে, নর্মালি গ্যাপ পেনাল্টির জন্য -1 ধরি, কিন্তু যেহেতু এটা সেমি গ্লোবাল অ্যালাইনমেন্ট সেহেতু লাস্ট রো বা লাস্ট কলাম, যেটার জন্য গ্যাপ পেনাল্টি 0, এটা যেহেতু লাস্ট রো অর্থাৎ এটার জন্য গ্যাপ পেনাল্টি হবে 0। তো এখানে 4টাই 0 হবে, 0, ওকে। তো এখন আর এইগুলো খেয়াল করেন, এখানে এ সি টি জি, অর্থাৎ 6টাই মিলে গেছে। তো 6টাই হচ্ছে মিলে গেলে ম্যাচ বোনাস +1, তাহলে +1 হবে। তো এই 6টা +1, তাহলে আমাদের টোটাল রেজাল্ট আসলো +6, যেটা কিনা আমার এখানেও +6 এসেছে। তার মানে বুঝলাম যে আমাদের অ্যালাইনমেন্টটা ঠিক আছে। তো এইভাবে আপনারা অ্যালাইনমেন্টটা করে আপনার ট্রেস ব্যাক করে তারপর আপনারা চেক করে নেবেন। তো আশা করি আজকে লেকচারটি আপনাদের ভালো লেগেছে। পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ থাকলো। ধন্যবাদ।